গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগস। আর তোমাদের শম্পা ব্লগসে অনেক স্বাগত। তো সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে সকালবেলা থেকে আমার ভিডিওটা শুরু করলাম, একদম সকালবেলা থেকে। আজকে তোমাদের দাদা ছেলে সকালবেলায় বেরিয়ে গেছে। তো আমার সকালবেলা ছাদে এক্সারসাইজ করার থাকে, সেসব করে নিয়ে আর সেসব করে নিয়ে কাচাকুচি করেছি অনেক, দেখো। আর কাচাকুচি করে ছাদে দিতে এসেছি শুকোতে। আর এখানে জল ভরছি, ফুল গাছে জল দেব। আমার সকাল সকাল কাজই হলো ফুল গাছে জল দিয়ে দেওয়া। যেখানে যত ফুল গাছ আছে সেগুলোকে জল দেওয়া। তারপর আমি সারাদিনের কাজ করি। এই কাজগুলো আগে করে দিই, কারণ গাছ শুকোবে এটা হতে পারে না। সবুজই তো আমাদের বাঁচিয়ে রেখে দিয়েছে, তাই না? আর সবুজ না থাকলে আমরা বাঁচব কী করে? আর সব বন্ধুদের আমি বলবো, সব বন্ধুরা যতটা পারো ছাদের মধ্যে, সবার তো আর মাটি থাকে না যে খোলা মাটির মধ্যে গাছপালা বসাবো, বাগান করব। যতটা পারো ছাদের মধ্যে টব দিয়ে ফুল গাছ বসানো, সে যে কোনো গাছ, ফুল গাছই হোক, যে কোনো গাছ বসাতে পারো, সবুজ হলেই হবে। আর সবুজ গাছ তো আমাদের অক্সিজেন দেয়, সে তো সবাই জানে, তাই সবুজ হলেই হবে। তার জন্য বলছি সবাই বসিও। আর আমার ছাদের কাজ কমপ্লিট করে কাচাকুচি করে ছাদে মেলে দিয়ে নিচে এলাম। ওপরের ঘরদোর এখনও গুছোতে হবে, আগে নিচেটা গুছিয়ে মুছে তারপর যাব উপর গুছোবো, মুছবো। তোমাদের দাদা কিছুটা হেল্প করে আমাকে সকালবেলা, অন্তত ঠাকুরের সেবাটা দিয়ে অনেকটা কাজ হয়। আজকে বেরিয়ে গেছে, তো আমি বললাম তোমার বেরিয়ে যাও বলেছিল, আমি ঠাকুরের সেবা দিয়ে যাও। আমি বললাম না, বাসি ঘর পরিষ্কার না করে ঠাকুরের সেবা আমরা তো দিই না। সকালবেলায় আমাদের ঘরদোর উপর নিচে মোছা হয়ে যায়। তোমাদের দাদা উপরটা মুছে দেয়, আমি নিচেটা করে নিই। মুছে ধোয়াধুয়ি করে সমস্ত উঠোন পায়খানা বাথরুম ধোয়াধুয়ি করে তারপর তোমাদের দাদা স্নান করে তারপর তোমাদের দাদা সেবা দেয়। দুজনে মিলে সকালের কাজ করি। আজকে একা আমার ওপর ভীষণ চাপ পড়ে গেছে। আর তাই নিচেটা আগে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে উপরে যাব। উপরেও বিছানা পড়ে আছে, সব গুছাবো, মুছবো। মুছে তারপর স্নান করে চলে এসেছি। দেখো ঘরদোর গোছানো মোছা একদম পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয়ে গেছে, এর মধ্যে ঠাকুর ঘরও আমার স্নান হয়ে গেছে। আর ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি, সেবাও দিয়ে দিয়েছি। চলো, এই যে ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে। আর এইবার কাজ হলো টিফিন খাওয়া। টিফিন খেয়ে তারপর রান্নাবান্নার দিকে যাওয়া। চলো দেখি কি রান্নাবান্না করতে পারি। আর চলো, আর সময় নষ্ট করব না, রান্নাবান্না করে নেব। আর তারপর পড়তে আসবে, তাদেরকে পড়াবো। আর চলো, রান্নাবান্না করেছি দেখাই। আর সংসারের তো সমস্ত কাজ আজকে করে খুব কষ্ট হচ্ছিল। কাচাকুচি, ওপর পরিষ্কার নিচে পরিষ্কার, তার উপর রান্নাবান্না, রান্নাঘরের কিচেনের কাজ থাকে, সব এক হাতে করা। আর আমাদের এখানে বন্ধুরা কোনো কাজের লোক পাওয়া যায় না, মানে কোনো কাজের লোক পাওয়া যায় না, যেহেতু গ্রাম, বুঝেছ। এই যে রান্নাবান্না কমপ্লিট করে দেখাচ্ছি। ভাত হয়েছে, আর তার মধ্যে হয়েছে ডাঁটা, আলু, কাঁচকলা, বেগুন, বড়ি দিয়ে একটা তরকারি করেছি। একটু ঝোল মতো করেছি যাতে ডাল না করতে হয়, তার জন্য করেছি। আর চলো, তোমাদের দাদা সব খেতে দেবো সবাইকে। সবাই এসে গেছে, খেতে দেব। সবাই খাওয়ার জন্য বসে আছে। এটা বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে করেছি। আর বন্ধুরা কেমন মাছটা লাগছে দেখে বলো। আর এটা হচ্ছে ডিমে শেক ভাজা, আলু পেঁয়াজ দিয়ে। কালকে অল্প হয়েছিল, আজকে অল্প ছিল। আলু পেঁয়াজ দিয়ে ডিমের শাকটা কড়কড়ে করে ভাজা হয়েছে। এটা আমাদের ঘরের সবাই খুবই ভালোবাসে। আর এরই মধ্যে তোমাদের দাদার টিফিন গোছাচ্ছি। তোমাদের দাদা ওরা খেতে বসেছে, তোমাদের দাদা বেরোবে, তাই টিফিন গোছাচ্ছি।
ফল কেটেছি। আর যা রান্না হয় ওই টিফিন নিয়ে যায়, স্পেশাল করে এখন আর কিছু হয় না। আগে হতো, শীতকালে ডালিয়া ফালিয়া হতো, এখন হয় না। চলো, সারাদিনের কাজকর্ম তো তোমাদের দেখিয়েই দিলাম। আর টাটা। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও, প্লিজ লাইক করো।